বাদশাহ হারুনের ছেলে কেন বাসাবাড়িতে কাজ করে, এটা তার দ্বিতীয় উপহার। তাই শেষ পর্যন্ত শুনুন, আশা করি বুঝতে পারবেন। কই নুরানি চেহারা নামাজি ব্যক্তি, সুবহানাল্লাহ। ওই যুবকটা কোথায়? বলে হুজুর উনি সপ্তাহে একবার আসে। বলে ঘটনা কি? একবার কেন? বলে একবারই আসে। তার নাকি এক সপ্তাহে 3 দিরহামের খরচ লাগে। 3 দিরহাম কামাইলে এটা দিয়ে এক সপ্তাহের খাবার দাবার ব্যবস্থা হয়ে যায়। বলে তারপর কি করে? বলে তারপর নাকি আল্লাহ বিল্লাহ করে, জিকির আজকার করে, মদিনাওয়ালার প্রেমে নাকি ডুবে থাকে। বলে এরকম যুবকই তো দরকার। বলে আগামী সপ্তাহে আসলে পাবো। বলে পাবেন হুজুর। আগামী সপ্তাহে আসলো, এসে দেখে যুবক দাঁড়িয়ে আছে। ওই হুজুর গিয়ে সালাম দিল, ওয়ালাইকুম সালাম। যুবক উত্তর নিল। পরে বলতেছে, এ বাবা আমার একটা কাজ আছে, যাবা? বলে হুজুর যাবো, কিন্তু শর্ত তো 3টা মনে আছে। বলে হ্যাঁ মনে আছে। তো শর্ত মনে আছে, চল বাবা। নিয়ে গেল, কাজ শেষ হলো। এরকম 1-2 সপ্তাহ চলে গেল, হুজুরের প্রয়োজন পড়লো, দেখতেছে ওই যুবককে খুঁজতেছে, পায় না। বলে হুজুর গত সপ্তাহ থেকে আসে না। বলে কি হয়েছে? বলে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। বলে ছেলেটা থাকে কোথায়? বলে হুজুর থাকে হলো বাগদাদের শেষ কবরস্থানের পিছনে একটা কুটুরি, একটা ছোট্ট ঘরের মধ্যে থাকে। হুজুর গেলেন, গিয়ে দরজার মধ্যে যখন এভাবে নক নক টোকা দিলেন, টোকা যখন দিলেন, ভিতর থেকে যুবক আওয়াজ করলো, হুজুর আপনি এসেছেন? আপনি এসেছেন? তখন বলে হুজুর দরজা খোলা আছে, আসেন। হুজুর যখন ভিতরে গেল, গিয়ে দেখে ছেলেটা কাতরাচ্ছে, অসুস্থ, অনেক অসুস্থ, দুর্বল হয়ে পড়েছে। তখন হুজুর বললেন, যে ব্যাপার কি? তুমি কিভাবে বুঝলা যে আমি আসছি? বলে হুজুর গরিবকে দেখতে ধনী তো আসবে না, কোনো আল্লাহ ওয়ালাই তো আসবে। কোন আল্লাহ ওয়ালাই তো আসবে, কোনো ধনী তো আর আসবে না। বলে বুঝতে পেরেছি হুজুর আপনি এসেছেন, আপনার অপেক্ষা ছিলাম। হুজুর সময় শেষ, বড় তাড়াহুড়ে আছি, আজকে হয়তোবা রুটা পারওয়াজ করে যাবে, আজকে হয়তোবা ইন্তেকাল হয়ে যাবে, আজকে রাতেই আমার ডাক চলে আসবে, আমাকে চলে যেতে হবে আল্লাহর কাছে। সে বলতে, হুজুর 3টা দিরহাম বের করে, যে 3টা দিরহাম নেন, এটা দিয়ে আমার জানাজা পড়াবেন আগামীকালকে ফজরের পরে এসে, দাফন কাফনের ব্যবস্থা করবেন। তারপরে একটা রিং ছিল, আংটি অনেক দামি, খুলে দিল। বলে এটা ওই জামানার বাদশাহ হারুনের রশিদের চ্যানেলটি জামা ছিল। সাবস্ক্রাইব করে পাশে থাকেন পরবর্তী পর্ব দেখার জন্য।